গত ক্লাসে আমরা দেখছিলাম যে দশমিক থেকে বাইনারিতে 25কে কিভাবে বাইনারিতে কনভার্ট করতে হয় এটা আমরা দেখছিলাম, ঠিক আছে। তো 25 এটা হচ্ছে গিয়ে একটা কি যে দশমিক সংখ্যা, এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। তো আজকে আমরা দেখব কিভাবে একটা ভগ্নাংশ সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করা যায় দশমিক। মনে করো এখানে আছে যে 25.135, ঠিক আছে। এটাকে বললো মনে করো যে আমরা একটা বাইনারিতে কনভার্ট করার জন্য। তো আমরা গতদিন তো 25কে দেখছিলাম যে কীভাবে বাইনারিতে কনভার্ট করতে হয়। অর্থাৎ কি এটাকে এই যে 25কে 2 দ্বারা ভাগ করে করে এইভাবে, তারপর হচ্ছে যে আনসারটা বাইরে হবে, অবশিষ্ট যেটা দেখে এটা আনসারগুলো নিচ থেকে উপরের দিকে যায়, ঠিক আছে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। তো আমরা যখন একসাথে দুইটা করব তখন প্রথম দিকে এই যে 25টা হচ্ছে দশমিকের বাম দিকে যেটা আছে এই যে 25, এখানে হচ্ছে এটা একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে একটা অঙ্ক হয়, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এক ধরনের সংখ্যা হয়, একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে, ঠিক আছে। এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে একরকম করতে হয়, ঠিক আছে। তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 25কে আমরা কি করতে হয় 2 দিয়ে ভাগ করে করে অঙ্ক করতে হয়। আর ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের ভগ্নাংশ এটা কি আছে এখানে আছে হচ্ছে এই যে পয়েন্ট পয়েন্ট 1 বা 1 3 5, ঠিক আছে। তো ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে, ঠিক আছে, গুণ করতে হবে। গুণ করে করে আমাদের অঙ্কটা বের করতে হয়। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ করতে হয় কত দিয়ে, 2 দ্বারা ভাগ করতে হয়। কারণ হচ্ছে এটা আমরা কোথায় নিব, 2, অর্থাৎ বাইনারিতে নিব। বাইনারি বেস কত হচ্ছে 2, তো 2 দিয়ে ভাগ করে করে আনসারগুলো বের করতে হয়। আর ভগ্নাংশের ক্ষেত্রে হচ্ছে গিয়ে সেমই, তবে এখানে ক্ষেত্রে হচ্ছে কি 2 দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে, 2 দ্বারা গুণ করতে হয়। ওকে, তাহলে যদি আমরা 2 দ্বারা এখানে গুণ করি তো 5 দুগুণে কত 10, 10 0 হাতের হচ্ছে 1, 3 দুগুণে 6, হাতের 1 7, 2 1 2। এখানে আছে দশমিক, এই যে এখানে 1 2 3টা সংখ্যা আছে, তাহলে 1 2 3টা সংখ্যার উপরে দশমিক, তো দশমিকের কিছু নাই মানে হচ্ছে এখানে কত আছে, একটা শূন্য, ঠিক আছে, শূন্য। তার মানে এখানে একটা আমরা টান দিতে পারি যে সংখ্যাটা মানে দশমিকের পরের যে সংখ্যাটা হবে এই সংখ্যাটা আমরা এক্সট্রা হিসেবে রাখবো, ঠিক আছে, অতিরিক্ত একটা। ওকে, কারণ হচ্ছে আমাদের বাইনারিতে কি কি আছে, একটা হচ্ছে শূন্য, একটা হচ্ছে কত 1, এখানে কিছু নাই মানে হচ্ছে আমরা শূন্য ধরলাম। তারপর আবার এই সংখ্যাটাকে আবার গুণ দিতে হবে 2 দ্বারা, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত এখানে 3টা শূন্য না আসছে। এখানে যেহেতু 3টা সংখ্যা, এখানে 3টা শূন্য না আসছে তখন মধ্যে আমাদের অঙ্ক করতে হয়। তো কিন্তু আমরা যেহেতু যদি এরকম করতে দিই তাহলে এগুলো কিন্তু আসলে শেষ হয় না, তাই আমরা নর্মালি 3বার বা 4বার অঙ্ক করে বাদ দিয়ে দিই, ঠিক আছে। যদি এর মধ্যেই আমাদের আনসারটা বা এখানে যে ভাগফল যেটা আছে এটা যদি 0 0 0 হয় সবগুলা, তাহলে তো আমাদের আনসার বের হয়। আর যদি না হয় তাহলে আমরা এটাকে কি ইনফিনিটি ধরা হয়, ঠিক আছে, আর কিছু না। ওকে, তাহলে 2 দিয়ে যদি আবার আমি গুণ দিই তাহলে 2 এর 0 0, 7 দুগুণে 14, 4 হাতে রয়েছে 1, 2 দুগুণে 4 আর 1 কত 5, এখানে আর কিছু নেই মানে আবার এখানে কত শূন্য। ওকে, আবার আমি 2 দিয়ে ভাগ দিলাম, সরি গুণ দিলাম এটাকে, 2 দিয়ে গুণ দিলে 2 এর 0 0, 4 দুগুণে 8, 5 দুগুণে কত 10, তাহলে 10-এর 0 আর হাতে থাকে কত 1, এই একটা হবে এখানে, ঠিক আছে, এই একটা আমরা এদিকে এক্সট্রা হিসেবে রাখবো। আর একবার গুণ দিই দেখি হয় কিনা, আবার আমি গুণ দিলাম 2 দ্বারা। ওকে, তো 2 এর 0 0, 8 দুগুণে 16, 6 হাতে হচ্ছে 1, 2 এর 0 0, 1-এর 1, ঠিক আছে। তাহলে এখন দেখুন আবার এখানে কিছু নেই, এক তো আমার অবশিষ্ট বের হওয়ার কিছুই নেই, তারপরে দশমিক দিয়ে এখানে আর একটা শূন্য। এবং আমি দেখতে পাচ্ছি যে এটা যতবারই করি না কেন মানে এটা অঙ্ক বাড়তেই থাকবে, বাড়তেই হবে, মানে কি কোনো শেষ নাই, ঠিক আছে। এই অঙ্ক যতবারই করবো তার মানে এই ধরনের অনেকগুলো সংখ্যা আসবে, মানে 3টা শূন্য কখনোই হবে না, তার মানে এটা হচ্ছে একটা ইনফিনিটি টাইপের সংখ্যা। তো এক্ষেত্রে আমাদের আনসারটা মেইনলি হবে এখানের ক্ষেত্রে এতটুকু পর্যন্ত আমরা সর্বোচ্চ 1বার 2বার 3বার করেই রেখে দিতে পারি। যদি 3বারের ভিতরে আমাদের আনসার না বাইরে তাহলে না করলেও হয়, কিন্তু আমরা এখানে মেইনলি 4বার করছি। ওকে, 4বার। তো এই ক্ষেত্রে হচ্ছে সরি নিচটা দেখা যাচ্ছে না, এই যে এটা বাইরেছে, ঠিক আছে, যেখানে হচ্ছে কত 80-কে 2 দিয়ে গুণ দিলে এমনিতেও কত 160, তারপরে 3টা সংখ্যা এখানে হয়েছে আর দশমিকের পরে হচ্ছে কিছু নেই মানে কত শূন্য ধরা হইলো, ঠিক আছে। তো আর এখানে অঙ্ক না করলেও হবে, ঠিক আছে। এর ভিতরে যদি 3টা শূন্য এখানে চলে আসতো তাহলে আমরা উত্তরটা মিলে যাইতো, কিন্তু এখানে যেহেতু আমাদের কিছু আসছে না তার মানে আমরা এখানে আনসার দিলাম কত শূন্য। ওকে, এখন আমাদের কাজটা হচ্ছে এখানে উত্তরগুলো হবে উপর থেকে নিচের দিকে আনসারটা আমাদের
ধরতে হবে, ঠিক আছে, উপর থেকে নিচের দিকে। আর এখানে হচ্ছে কি নিচ থেকে উপরের দিকে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হচ্ছে নিচ থেকে, এটা আমি গত ভিডিওতে দিয়েছি কিন্তু কিভাবে 25-এর মানটা বের করতে হয়, ঠিক আছে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ করে বের করতে হয়, আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে গুণ করে বের করতে হয়, ঠিক আছে। তো তাহলে এটার আনসারটা কিভাবে হবে, এটার যদি আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, আচ্ছা আমি পূর্ণ সংখ্যাটা আবার বাইর করি, ঠিক আছে, আরেকবার দেখি, তার মানে ডিরেক্টলি একসাথে আমি সম্পূর্ণ আনসার লিখে দেবো। তো এটাকে যদি করি তাহলে 12 দুগুণে 24 অবশিষ্ট থাকে 1, আবার 2 দিকে 6 দুগুণে 12 অবশিষ্ট থাকে 0, আবার 2 দিক করলে 3 দুগুণে 6 অবশিষ্ট থাকে 0, আবার 2 দিক করলে হচ্ছে 2 একে 2 অবশিষ্ট থাকে 1, আবার 2 দিক করলে 2 এর 0 0 1 এর 1। তার মানে এটার আনসারটা হচ্ছে আমরা নিচ থেকে উপরের দিকে লিখতে হবে, ওকে, উপরের দিকে লিখতে হবে। তবে এটার আনসারটা কত হবে মেইনলি আসলে এখানে হচ্ছে নিচ থেকে উপরের দিকে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপরের দিকে, আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে। তার মানে আমরা যদি আনসারটা এখানে লিখি, এটা কীভাবে লিখতে পারি, এটার আনসারটা এরকম হবে যে প্রথমে হচ্ছে পূর্ণ সংখ্যার মান, পূর্ণ সংখ্যার মান আমরা নিচ থেকে উপরের দিকে যাবে 1 1 0 0 1, ঠিক আছে। তারপর দশমিক দিব, দশমিক দিয়ে এইগুলো হচ্ছে এখন কি উপর থেকে নিচের দিকে। তার মানে উপরে কত আছে, প্রথমে 0 0 1, তারপরে আবার কত 0, তারপর মানে কি এখানে তো আর কোনো অঙ্ক যেতেই থাকবে, তারপর নিচ থেকে আরো মানে যত আমরা অঙ্ক করবো তত বের হইতেই থাকবে, ঠিক আছে, আনসারগুলো, মানে এটা শেষ নাই। তো যদি আমার ডিরেক্টলি এখানে আনসারটা 0 0 0 সবগুলো হয়ে যেত তাহলে আমাদের অঙ্কটা শেষ ছিল, কিন্তু এখানে তো আর শেষ হয় নাই। তার মানে এখানে কয়েকটা ফুটো দিতে হবে, তার মানে কি এখানে আরো অনেকগুলো অঙ্ক আছে, ঠিক আছে, দিয়ে এখানে জাস্ট একটা 2 লিখে দিলেই আমাদের আনসারটা বের হয়ে যাবে। তার মানে 25.135, এটা হচ্ছে একটা দশমিক সংখ্যা, এটাকে যখন আমরা বাইনারিতে নিব তখন হবে কি 1 1 0 0 1, দশমিকের জায়গায় দশমিক, তারপর 0 0 1 0, আরও সংখ্যাগুলো আছে। শেষ আমাদের আজকেরটা।